মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা প্যাসেঞ্জার প্লেন মেঘের বুক চিরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্লেনের ভেতরে জ্যাক নামের এক প্যাসেঞ্জার বসেছিল। ভাইরে, লোকটা নিজের দরিদ্র নিয়ে এতটা দুমড়ে মুচড়ে পড়েছিল যে সে প্লেনে নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলে। তার একটাই উদ্দেশ্য, সে মৃত্যুকে আলিঙ্গন করলে ইন্স্যুরেন্সের টাকা যেন তার পরিবারের লোকেরা পেয়ে যায়। ঠিক সেই সময় হঠাৎ করে চারপাশের আবহাওয়া চরম খারাপ হতে শুরু করে। বিশাল সব কালো মেঘ প্লেনটাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। এরই মাঝেই হঠাৎ করে আকাশ থেকে এক বিশাল বাজ সোজা এসে প্লেনের ইঞ্জিনে আঘাত করে। আর ভাই, চোখের পলকে প্লেনটা মাঝ আকাশে দুই টুকরো হয়ে যায়। প্লেনের সামনের অংশটা সোজা গিয়ে আছড়ে পড়ে একেবারে শুনশান আর রহস্যময় এক দ্বীপে। প্যাসেঞ্জারদের বিন্দুমাত্র আইডিয়া ছিল না যে তাদের ভাগ্য কতটা মোড় নিতে চলেছে। এবার মুভির মূল অংশে আসা যাক। প্লেনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ক্যাপ্টেন, প্লেন ক্র্যাশের কারণে যার অবস্থা একদম শোচনীয় হয়ে পড়েছিল, তার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই সে পাইলটকে রেডিওর মাধ্যমে রেস্কিউ টিমের কাছে ইমার্জেন্সি সিগন্যাল পাঠানোর নির্দেশ দেয়। পাইলট এক সেকেন্ড সময় নষ্ট না করে উঠে দাঁড়ায় এবং রেডিও খুঁজতে শুরু করে। রেডিও খুঁজতে খুঁজতে হঠাৎ করে সে তার পায়ের কাছে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়, ঠিক যেন কোনো ভারী জিনিস কাউকে মাটির উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সে সাথে সাথে নিচে উকি দেয়, আর পরের দৃশ্যটা দেখে তার হার্টবিট যেন এক সেকেন্ডের মধ্যে থেমে যায়, কারণ মাটির উপর একটা বিশাল আকারের সাপের সদ্য খসে পড়া তাজা খোলস পড়েছিল, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিশাল সাইজের সব ভাঙা ডিম। সে জাস্ট এই ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে অন্ধকার জঙ্গলের ভেতর থেকে ভয়ানক এক নড়াচড়া শুরু হয়। গাছপালাগুলো এমনভাবে কাঁপতে থাকে যেন কোনো বিশাল প্রলয় ধেয়ে আসছে, আর চোখের পলকে যেন সেই ঘন অন্ধকার ফুরে বেরিয়ে আসে এক দানবীয় সাইজের বিশাল সাপ একেবারে পাইলটের মুখোমুখি। সাপের চোখে তখন স্পষ্ট খুনের নেশা, কারণ সে নিজের ডিমগুলোকে ভাঙা অবস্থায় দেখে ফেলেছিল এবং রাগে পুরো পাগল হয়ে গিয়েছিল। পাইলট বেচারা কিছুই বুঝে ওঠার আগেই পরের সেকেন্ডে সে দানবীয় সাপ তাকে জ্যান্ত গিলে ফেলে। এদিকে প্লেনের দ্বিতীয় অংশটাও সে একই রহস্যময় আইল্যান্ডে ক্র্যাশ করেছিল, যেখানে আমাদের জ্যাকের সাথে আরও বেশ কয়েকজন মানুষ কপাল জোরে বেঁচে যায়। কিন্তু ভাই, যেমনি তারা প্লেনের ধ্বংসাবশেষ থেকে বাইরে বেরিয়ে আসে, চারপাশ থেকে তাদের লোম খাড়া হয়ে যায়, কারণ যে দ্বীপে তারা এসে পড়েছে সেটা কোনো সাধারণ দ্বীপ ছিল না। এখানকার গাছপালাগুলো ছিল মারাত্মক অদ্ভুত আর ভীতিকর। জাস্ট ভাবো, মানুষগুলোকে দেখা মাত্রই গাছপালাগুলো জ্যান্ত হয়ে নাড়াচাড়া করতে শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। তারা সাথে সাথেই সেই জায়গা থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। এর মাঝে জ্যাকের নজর পড়ে একটি মেয়ের দিকে। চার বন্ধু প্লেনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিল। মেয়েটা আপ্রাণ চেষ্টা করছিল তাকে টেনে বের করার জন্য। ঠিক সেই সময় উপর থেকে একটা বিশাল লোহার টুকরো সোজা তার মাথার উপর খসে পড়ছিল, কিন্তু জ্যাক জাস্ট রকেট স্পিডে দৌড়ে গিয়ে একেবারে শেষ মুহূর্তে তাদের জীবন বাঁচিয়ে নেয়। সেখানে বেঁচে থাকা সবাই মিলে রেস্কিউ টিমের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়, কারণ সে অভিশপ্ত জঙ্গলে কোনো সিগন্যালের নামগন্ধ ছিল না। এই পরিস্থিতি দেখে সবার মনে রীতিমতো আতঙ্ক বসে যায়। সবার মনে একটাই চিন্তা, এবার বুঝি মৃত্যু নিশ্চিত। ঠিক সেই সময় টিম নামের একজন লোক সেখানে আসে। সে সবাইকে পরিষ্কার জানিয়ে দেয়, আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি তবে কেউ জ্যান্ত ফিরতে পারবে না। এই জ্যান্ত রাক্ষসের গাছপালাগুলো যে কোনো মুহূর্তে আমাদের ছিঁড়ে খাবে। আমাদের যে কোনো মূল্যে প্লেনের সামনে অংশটুকু খুঁজে বের করতে হবে, যাতে আমরা রেডিওর ব্যবহার করে রেস্কিউ টিমকে ব্যাকআপের জন্য ডাকতে পারি। এবার আমরা দেখতে পাই আরেক ভয়ঙ্কর দৃশ্য। হঠাৎ করে এক লোক খাওয়ার জন্য গাছ থেকে একটা ফল তুলে নেয়। যেমনি সে ফলটা কামড় বসাতেই যাবে, ফলটা একটা গ্রেনেডের মতো ব্লাস্ট হয়। ফলের ভেতর থেকে বের হওয়া মারাত্মক বিষাক্ত অ্যাসিড সোজা লোকটার মুখে গিয়ে ছিটকে পড়ে। যন্ত্রণায় ছটফট করতে করতে লোকটা চোখের সামনে মৃত্যুকে আলিঙ্গন করে। একজন মানুষকে এভাবে তিলে তিলে মরতে দেখে বাকিদের তো রীতিমতো আত্মায় পানি শুকিয়ে যায়। কিন্তু এই চরম হতাশার মাঝেই আরেকজন লোক সবাইকে সাহায্য গিয়ে বলে, আমরা এখান থেকে বের হতে পারবো। ওই দেখো, দূরের একটা পাহাড় দেখা যাচ্ছে আর সেখান থেকে ধোঁয়া উঠছে। আমি নিশ্চিত প্লেনের সামনে অংশটা ওই পাহাড়ের আশেপাশে কোথাও ক্র্যাশ করেছে। আমাদের যে কোনো মূল্যে ওই পাহাড়ে পৌঁছাতেই হবে। ভাইরে, এই কথা বলে লোকটা যেমনি এক পা সামনে বাড়িয়েছে, হঠাৎ করে মাটি ফুঁড়ে একটা রাক্ষসে গাছ বেরিয়ে এসে লোকটাকে জ্যান্ত গিলে ফেলে। এই দৃশ্য দেখে সবার কলিজা শুকিয়ে যায়। গাছটার পেটের ভেতর লোকটা হাড়গোড় মরমর করে ভাঙার আওয়াজ যেন সবার বুক চিরে দিচ্ছিল। একটা কথা সবার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যায়, এখানে এক মুহূর্ত দাঁড়ালে এই রাক্ষসে গাছগুলো কাউকে আস্ত রাখবে না। চারদিকে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে যে সবাই নিজেদের প্রাণ বাঁচাতে অন্ধের মতো দিক বিদিক ছুটতে শুরু করে। কিন্তু এই চরম হুড়োহুড়ির মধ্যে অনেক নিরীহ মানুষ এই রাক্ষসে গাছগুলো শিকারে পরিণত হতে থাকে। একের পর এক মানুষকে ওই ভয়ঙ্কর গাছগুলো জ্যান্ত গিলে খাচ্ছিল। ঠিক সেই সময় এই দৌড়াদৌড়ির মাঝে জ্যাক মাটিতে পড়ে যায়, আর তার চোখের সামনে উড়ে আসে সে ইন্স্যুরেন্সের কাগজটা। একই সাথে তার সামনে সাক্ষাৎ যমদূত এসে হাজির।
জ্যাক মনে মনে ভাবে এই রাক্ষসের গাছের হাত থেকে তো পালানো সম্ভব না, তাই সে কোনো কিছুই না ভেবে সোজা মৃত্যুর সামনে দাঁড়িয়ে যায়। গাছটা তাকে জ্যান্ত গিলে ফেলবে। ঠিক সেই সেকেন্ডে একটা ছেলে হিরোর মতো ঝাঁপ দিয়ে এসে জ্যাকের জীবন বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে কোনো মতে ওই রাক্ষসের গাছগুলোর হাত থেকে লুকিয়ে বাঁচতে বাঁচতে একটা খালের কাছে এসে পৌঁছায়। সেখানে একজন লোক বাকিদের অনুরোধ করে জঙ্গলে আটকে পড়া অন্যান্যদের রেস্কিউ করার জন্য ভেতরে যেতে। কিন্তু যারা মাত্রই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তারা সে অভিশপ্ত জঙ্গল আবার ঢুকতে সরাসরি না করে দেয়। তারা খুব ভালো করেই জানতো এখন যদি তারা এই জঙ্গলে ঢোকে তাহলে রাক্ষসের গাছগুলো তাদের জ্যান্ত চিবিয়ে খাবে। এরই মাঝে একজন লোক ওই পাহাড়ের দিকে ইশারা করে বলে, আমাদের যে কোনো মূল্যে দ্রুত ওই পাহাড়েই পৌঁছাতে হবে। সবাই আর এক মুহূর্ত দেরি না করে সোজা সেই পাহাড়ের দিকে এগোতে থাকে। এই ভয়ঙ্কর নরক থেকে বাঁচার জন্য এটাই ছিল তাদের কাছে শেষ সুযোগ। সবাই একেবারে শ্বাস বন্ধ করে বড় বড় পাথরের চাই পার হয়ে তাদের গন্তব্যের দিকে এগোতে থাকে। কিন্তু তারা ক্ষুণাক্ষরও টের পায়নি যে তাদের প্রতিটি নড়াচড়ার উপর কোনো এক বিশাল দানবীয় জীবনের তীক্ষ্ণ নজর আটকে আছে। তারা সামনের দিকে এগোচ্ছিল। ঠিক সেই সময় পেছনের দিকে থাকা দুজন লোক অদ্ভুত একটা খসখস আওয়াজ শুনতে পায়। একজন লোক যেমনি পেছনের দিকে তাকিয়েছে, ভুম, অন্ধকারে ঘাপটি মেরে থাকা একটা কিছু চোখের পলকে তাকে আক্রমণ করে এক হ্যাচকায় গায়েব করে দেয়। দ্বিতীয় লোকটা যখন দেখে তার সঙ্গী হাওয়ায় মিলিয়ে গেছে, সে আতঙ্কে দৌড়ে গিয়ে বাকিদের এই কথা জানায়। কিন্তু কেউই তার কথায় বিশ্বাসই করতে পারছিল না। এরই মাঝে আরেকজন লোক বলে ওঠে, আমি জানি ওই লোকটা কোথায় গেছে। কিন্তু সে কথাটা পুরো করার আগেই হঠাৎ করে সে অজানা দানবটা তার উপর ঝাঁপিয়ে পড়ে আর টেনে হিচড়ে নিয়ে গিয়ে সোজা জ্যান্ত গিলে ফেলে। এবার আমরা বুঝতে পারি এতক্ষণ ধরে যে জিনিসটা সবাইকে গিলে খাচ্ছিল সেটা অন্য কিছু নয়, বরং বিশাল সাইজের এক মিউট্যান্ট লিজার্ড। এই ভয়ানক দানবটাকে দেখে সবার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই মনস্টার এবার তাদের উপর সরাসরি অ্যাটাক করে বসে, কিন্তু সবাই কোনো মতে জীবনে হাতে নিয়ে সেখান থেকে উল্টো পায়ে দৌড় লাগায়। কিন্তু ততক্ষণে তারা পুরোপুরি ফেঁসে গেছে, কারণ এই পুরো এলাকাটাই ছিল এই মনস্টার লিজার্ডগুলোর রাজত্ব। সেখানে শুধু 2-3টে লিজার্ড ছিল না, পুরো একটা বিশাল পাল উৎপেতে ছিল। তারা সবাই প্রাণপণে দৌড়াচ্ছিল। ঠিক সেই সময় পেছন থেকে একটা লিজার্ড একটা মেয়ের উপর হামলা করে আর তাকে নিজের মুখের দিকে টানতে থাকে। লিজার্ডটা মেয়েটাকে গিলে ফেলবে। ঠিক তার 1 সেকেন্ড আগে জ্যাক মেয়েটার হাত শক্ত করে চেপে ধরে এবং কোনো মতে ওই মনস্টারের মুখে গ্রাস হওয়া থেকে তাকে বাঁচায়। কিন্তু এর মাঝে লিজার্ডটা জ্যাকের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে ঝাপটে ধরে। মনস্টারটা জ্যাককে গিলে খাওয়ার চেষ্টা করছিলই, এমন সময় ওপর থেকে আরেকটা লিজার্ড এসে হাজির। বুঝতেই পারছো কি একটা অবস্থা। এখন একটা নয়, দুটো মনস্টার মিলে জ্যাককে গিলে খাওয়ার চেষ্টা করছে। কিন্তু ভাই, তারা জ্যাককে খাবে কি? হঠাৎ করে ওপর থেকে একটা মোটা লোক সোজা ওই লিজার্ডগুলোর উপর ধপাস করে এসে পড়ে। কপাল ভালো যে ওই মোটা লোকটার কারণে জ্যাক প্রাণে বেঁচে যায়। এরপর সবাই আবার জীবন বাঁচাতে সেখান থেকে দৌড় লাগায়। এবার মুভির আর একটা রুদ্ধশ্বাস অংশে আসা যাক। আসল বিপদ তো এখনো বাকি ছিল। তারা ওই এবড়োখেবড়ো পাথরগুলো পার হতে হতে হঠাৎ একটা বিশাল ঘন আর লম্বা ঘাসের জঙ্গলে ঢুকে পড়ে। হুড়োহুড়িতে দৌড়াতে গিয়ে ওই লম্বা ঘাসের ভেতর সবাই একে অপর থেকে আলাদা হয়ে যায়। সবাই চিৎকার করে একে অপরকে ডাকতে থাকে, কিন্তু জঙ্গল এতই ঘন ছিল যে কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। এই চরম বিপদের সময় তারা তাদের ব্রেন খাটায়। সবাই মিলে ঠিক করে একসাথে হাওয়ায় লাফ দেওয়ার। যেমনি সবাই একসাথে জাম্প করে, হারিয়ে যাওয়া মানুষগুলো একে অপরকে দেখতে পায় এবং সবাই আবার একত্রিত হয়। তারা সবাই মিলে ওই ঘাসের জঙ্গল থেকে বের হওয়ার প্ল্যান করছিল। কিন্তু তারা কি জানতো যে তাদের সাক্ষাৎ মৃত্যু গুটি গুটি পায়ে তাদের দিকে এগিয়ে আসছে? হ্যাঁ ভাই, এবার কোনো লিজার্ড নয়, বরং একটা বিশাল দানবীয় সাপ তাদের দিকে ধেয়ে আসছিল। এরই মাঝে ওই মোটা লোকটা অদ্ভুত একটা হিসহিস আওয়াজ শুনতে পায়, যা শুনে তার আত্মা কেঁপে ওঠে। ওই রাক্ষসের সাপটা এবার তাদেরকে নিজের পাতা জালে ফাঁসাচ্ছিল। ধীরে ধীরে সাপটা একদম তাদের কাছাকাছি চলে আসে। সাপের ওই খসখস আওয়াজ তাদের সবার মনে এক ভয়ানক আতঙ্কের সৃষ্টি করে। আর ঠিক সেই মুহূর্তেই সাপটা বিদ্যুতের বেগে একটা লোকের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে শক্ত করে পেঁচিয়ে সবার থেকে দূরে টেনে নিয়ে যায়। সাপটা তাকে এত শক্ত করে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছিল যে বেচারা লোকটা 1 ইঞ্চিও নড়তে পারছিল না। আর চোখের সামনে সাপটা তাকে জ্যান্ত গিলে ফেলে। এই ভয়ানক দৃশ্য দেখে বাকিদের তো ভয়ে রক্ত পানি হয়ে যায়। সবাই আবার প্রাণ হাতে নিয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটা বড় পাথরের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু এই বিশাল সাপটা নিজের ক্ষুধা না মিটিয়ে এত সহজে হার মানার পাত্র ছিল না। সে ধীরে ধীরে তাদের লুকিয়ে থাকা জায়গার দিকে এগোতে থাকে। দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় আতঙ্কে একটা মেয়ের মুখ থেকে আওয়াজ বেরিয়ে যায়। আর সেই আওয়াজ শুনে সাপটা তাদের পজিশন বুঝে ফেলে। সাপটা মেয়েটাকে জ্যান্ত গিলে খাবে। ঠিক তার আগেই আমাদের হিরো জ্যাক 1 সেকেন্ড সময় নষ্ট না করে সোজা মৃত্যুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় এবং সাপের ফোকাস নিজের দিকে ঘোরানোর চেষ্টা করে।
নিজের হাতে শিকার ফসকে যেতে দেখে সাপটা চরম ক্ষেপে ওঠে। এবার সাপটা জ্যাককে আক্রমণ করবে। ঠিক সেই সময় মোক্ষম সময়ে ওই মোটা লোকটা সেই বিষাক্ত বোমা ফল একটা তুলে নিয়ে সোজা আরেকটা ফলের দিকে ছুঁড়ে মারে। ভাইরে, একটা ফল গিয়ে আরেকটা ফলের সাথে বাড়ি খেতেই চেইন রিয়াকশনের মতো একের পর এক সব ফল ফাটতে শুরু করে। আর সেই ফলের ভেতর থেকে বের হওয়া মারাত্মক বিষাক্ত অ্যাসিড ছিটকে গিয়ে সোজা পড়ে ওই সাপের গায়ের চামড়ায়। অ্যাসিডটা এতটা ভয়ানক ছিল যে যন্ত্রণায় পাগল হয়ে সাপটা ছটফট করতে থাকে। শেষমেশ যন্ত্রণায় টিকতে না পেরে নিজের যান বাঁচাতে ল্যাচ ফুটিয়ে সাপটাকে সেখান থেকেই পালাতে হয়। কিন্তু ভাই, তারা এখনো জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পায়নি। চারদিকে রাতের ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছিল। এই চরম আতঙ্ক আর কাল রাত্রিতে বেঁচে থাকা মানুষগুলো আশ্রয় নেওয়ার জন্য কাছের একটা ছোট্ট গুহায় গিয়ে লুকিয়ে পড়ে। গুহার ভেতরটা এতটাই অন্ধকার ছিল যে একজন বৃদ্ধ লোক দুটো পাথর ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হয়। আগুন জ্বালানোর কোনো নামই ছিল না। ঠিক সেই সময় লোকটার নজর যায় জ্যাকের গলায় ঝুলতে থাকা একটা মেটাল লকেটের দিকে। এই লোকটা জ্যাকের কাছে লকেটটা চায়। ওই লোকটা পাথরের সাথে বেশ কিছুক্ষণ ঘষার পর অবশেষে সে আগুন জ্বালাতে সক্ষম হয়। আগুনের চারপাশে গোল হয়ে বসে বেঁচে থাকা মানুষগুলো একে অপরকে মানসিক ভরসা দিতে থাকে, কিন্তু সবার মনের ভেতর একটাই ভয় কাজ করছিল। যদি তারা গোয়া থেকে বাইরে পা রাখে তাহলে বাইরে ঘুরে বেড়ানো দানবরা তাদের আর আস্ত রাখবে না। কিন্তু বাস্তব সত্যিটা হলো তারা ছোট্ট গুহায় বেশি সময় লুকিয়ে থাকতে পারবে না। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় কাল সকালের আলো ফুটতেই তারা এখান থেকে পালাবে। তারা জাস্ট এই কথাগুলো বলছিল, ঠিক তখনই বাইরে থেকে কারো নড়াচড়া করার আওয়াজ আসতে থাকে। এই আওয়াজ শুনে তিনজন লোক গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে আসতে তারা অনেক দূরে একটা জ্বলন্ত আগুন জ্বলতে দেখে। সবার মনে আশা জাগে হয়তো রেস্কিউ টিম চলে এসেছে। তাই তারা কোনো কিছু না ভেবেই ওই আলোর দিকে এগোতে থাকে। কিন্তু ভাইরে, একটু সামনে এগোতেই হঠাৎ করে সে আলোটা ঘন অন্ধকার একদম মিলিয়ে যায়। আর পরের সেকেন্ডে সে অন্ধকার ফুরে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ক্রিয়েচার, আর ঠিক তাদের পেছনে এসে দাঁড়ায়। তারা যেমনি পেছনে ফিরে তাকিয়েছে দেখে সেখানে কোনো রেস্কিউ টিম নেই, বরং দাঁড়িয়ে আছে একটা দানবীয় সাইজের মনস্টার ব্যাং। এই ভয়ঙ্কর ক্রিয়েচারটা তার পিঠের উপর জ্বলতে থাকা আলোটাকে টোপ হিসেবে ব্যবহার করে শিকার ধরছিল। পরিস্থিতি ব্যাগতিক দেখে জ্যাক আর রুমি নামের আরেকটা ছেলে সাথে সাথে একটা পাথরের খাঁজে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু আফসোস, সাথে থাকা ওই সুটকেসওয়ালা লোকটার কপাল এতটা ভালো ছিল না। তার ওই সুটকেসটা, যেটা সে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রেখেছিল, সেটা ওই মনস্টার ব্যাংকটার পায়ে নিচে চাপা পড়ে যায়। লোকটা নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে টান মেরে কোনো মতে সুটকেসটা বের করে আনে, কিন্তু সুটকেস টানতে দানবটা তাকে দেখে ফেলে। আর চোখের পলকে ওই রাক্ষসটা লোকটাকে নিজের বিশাল মুখের ভেতর আষ্টে পিষ্টে চেপে ধরে। এর মাঝে চরম দুর্ভাগ্যবশত তার সুটকেসটা নিচে পড়ে যায়। নিচে পড়তে সুটকেসটা খুলে যায় এবং দেখতে দেখতে ওই বক্সের ভেতর থেকে তার মৃত মেয়ের চিতাভম্ব বাতাসে উড়ে যেতে থাকে। এই চিতাই ছিল তার কাছে তার মেয়ের শেষ স্মৃতি, যা সে নিজের জীবনের বিনিময়েও বাঁচাতে চেয়েছিল। নিজের মেয়ের শেষ স্মৃতিটুকু চোখের সামনে এভাবে মাটিতে মিশে যেতে দেখে লোকটা মানসিকভাবে পুরো মুছড়ে পড়ে। আর ঠিক পরের মুহূর্তেই ওই দানবটা তাকে চরম নিষ্ঠুরভাবে টুকরো টুকরো করে মৃত্যুকে আলিঙ্গন করতে বাধ্য করে। লোকটাকে শেষ করার পর এবার ওই ক্রিয়েচারটা পাথরের খাঁজে লুকিয়ে থাকা জ্যাকদের দিকে এগোতে থাকে, কিন্তু পাথরের ফাঁকাটা শুরু হয় দানবটা ভেতরে ঢুকতে পারছিল না। তখন ওই ক্ষুধার্ত রাক্ষস সোজা পাথরটার উপরেই চড়ে বসে। আতঙ্কে কাঁপতে কাঁপতে রুমি জ্যাককে বলে, আমরা আর এখানে বেশিক্ষণ টিকতে পারবো না, আমাদের যে কোনোভাবেই এখান থেকে পালাতে হবে ভাই। রুমি প্ল্যান দেয়, আমি 3 গুনবো আর আমরা দুজন দুদিকে দৌড় লাগাবো। যেমনি রুমি 3 পর্যন্ত গোনা শেষ করে জ্যাক নিজের সমস্ত শক্তি এক করে পাথরের খাঁজ থেকে তীরের বেগে বেরিয়ে দৌড় লাগায়। কিন্তু জ্যাক ঘুণাক্ষর টের পায়নি যে তার সাথে একটা মারাত্মক বেইমানি হতে চলেছে, কারণ ওই সেলফিশ রুমি নিজেকে বাঁচানোর জন্য পাথরের ভেতরে লুকিয়ে বসে থাকে। রুমির নোংরা প্ল্যান ছিল যে ক্রিয়েচারটা যেন জ্যাকের পিছু নেয় আর সেই সুযোগে সে নিজের জান নিয়ে পালাতে পারে। এদিকে জ্যাক যেমনি সামনের দিকে দৌড়াচ্ছিল, পেছন থেকে ওই ক্রিয়েচারটা বিশাল এক জাম্প করে একেবারে জ্যাকের সামনে এসে ল্যান্ড করে। বেচারা জ্যাক এবার সাক্ষাৎ মৃত্যুর সামনে মারাত্মকভাবে ফেঁসে যায়। ওই ক্রিয়েচারটা ঠিক তার চোখের সামনে দাঁড়িয়ে দানবটা জ্যাককে গিলে খাওয়ার জন্য বিশাল এক লাফ দেয়। কিন্তু ভাইরে, এই সিনটা তো জোশ ছিল। দানবটা জ্যাককে ছোঁয়ার ঠিক 1 সেকেন্ড আগেই পেছন থেকে একটা বিশাল সাইজের সাপ এসে ওই দানব ব্যাংকটাকে জ্যান্ত গিলে ফেলে। ওদিকে বেইমান রুমি নিজের জান বাঁচিয়ে সোজা গুহার দিকে দৌড় পালায়। গুহায় পৌঁছাতে সে সবার সামনে ডাহা মিথ্যা কথা বলে যে ক্রিয়েচারটা জ্যাককে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। জ্যাকের ভয়াবহ মৃত্যুর খবর শুনে গুহায় থাকা সবার আত্মা কেঁপে ওঠে। সবাই ভয়ে আর্তনাদ করতে থাকে, কারণ জ্যাক ছাড়া তাদের বাঁচার কোনো আশাই ছিল না। ঠিক তখনই গুহার বাইরে পাথর ঘষটানোর একটা মারাত্মক আওয়াজ শোনা যায়। সবাই যান বাঁচাতে পাথরের নিচে লুকিয়ে পড়ে।
সবার চোখ তখন বাইরের দিকে, তাদের দিকে ধেয়ে আসা নতুন কোনো মৃত্যুর অপেক্ষায়। তখনই ঘুটঘুটে অন্ধকার ফুরে জ্যাক একেবারে জ্যান্ত আর অক্ষত অবস্থায় দৌড়ে গুহায় ঢোকে। জ্যাকের হাতে ছিল সেই হতভাগ্য বাবার ভাঙা সুটকেসটা, যেটা ছিল তার মেয়ের একমাত্র শেষ স্মৃতি। পরের দিন সকালে আতঙ্কে কাঁপতে থাকা মানুষগুলো সবাই মিলে ওই সুটকেসটাকে সম্মানের সাথে মাটিতে পুঁতে দেয় এবং সেই বাবার শেষ স্মৃতিটাকে সমাহিত করে। এবার সেখানে নতুন কোনো বিপদ আসার আগেই তারা সামনের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে এক লোকের পা পিছলে যায় এবং সে সোজা নিচে গিয়ে পড়ে। এই ফাঁকে রুমির নজর পড়ে সামনে সেই পাহাড়টার দিকে, যেখান থেকে এখনো ধোঁয়া উঠছিল। তার মানে তারা তাদের গন্তব্যের একদম কাছাকাছি চলে এসেছে। তারা সেখান থেকে রওনা দেবে। ঠিক তখনই জ্যাকের নজর যায় মাটির নিচে চাপা পড়ে থাকা অদ্ভুত একটা জিনিসের দিকে। জ্যাক যখন জিনিসটা টেনে বের করে, আর সেটা অন্য কিছু ছিল না বরং একটা দানবীয় সাপের সদ্য খসে পড়া বিশাল আকার খোলস ছিল। এই ভয়ঙ্কর খোলস দেখে সবার রক্ত হিম হয়ে যায়। এর মানে পরিষ্কার, ওই রাক্ষসের সাপটা এখানেই আশেপাশে কোথাও ঘাপটি মেরে আছে। ঠিক সেই মুহূর্তে চারপাশের সব পাখিরা একেবারে আকাশে উঠতে শুরু করে। মনে হচ্ছিল যেন বিশাল কোনো ধ্বংসলীলা শুরু হতে যাচ্ছে। তারা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে মাটি তীব্রভাবে কেঁপে ওঠে, আর সাথে সাথে পাহাড়ের পাথরের উপর এক বিশাল দানবীয় সাপ এসে ফনা তুলে দাঁড়ায়। সাপটার দানবীয় আকার দেখে সবার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তারা সেখান থেকে পালানোর সুযোগ পাওয়ার আগেই হঠাৎ সাপটা তাদের উপর অ্যাটাক করে বসে। কিন্তু সবাই কোনো মতে জীবন বাঁচিয়ে একটা পাথরের কাছে ঢুকে লুকিয়ে পড়ে। তবে ওই রাক্ষসের সাপটাও নিজের সমস্ত শক্তি দিয়ে পাথরটাকে ভেঙে ফেলার চেষ্টা করতে থাকে। সাপটা পাথরটা ভেঙে চুরমার করার ঠিক 1 সেকেন্ড আগে সুযোগ বুঝে সবাই সেখান থেকে আবারও দৌড় লাগায়। নিজের প্রাণ বাঁচাতে সবাই পাগলের মতো ছুটছিল, কিন্তু ওই বিশাল সাপটাও তাদের চেয়ে 2 কদম এগিয়ে ছিল। তারা যত সামনের দিকে এগোচ্ছিল, ঠিক পেছনে পেছনে সাপটাও মাটি কাঁপিয়ে তাদের ধাওয়া করে আসছিল। জীবন বাঁচাতে তারা সোজা একটা অন্ধকার গুহার ভেতর ঢুকে পড়ে। কিন্তু বিপদ তো সেখানেও তাদের পিছু ছাড়েনি। গুহাটার ভেতরের দিকটা এতটাই স্লিপারি ছিল যে সেখানে নিজের পায়ে দাঁড়িয়ে থাকাই অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু যার সামনে সাক্ষাৎ যমদূত তাড়া করছে, সে কি আর থামতে পারে? তারা সবাই কোনো মতে হোঁচট খেতে খেতে সামনের দিকে এগোতে থাকে। এই মরণদরের মাঝে আরেকটা মারাত্মক বিপদ তাদের সামনে এসে হাজির। সামনের ঘুটঘুটে অন্ধকার থেকে হঠাৎ করে এক বিশাল বাদুড়ের পাল তাদের উপর হামলা করে বসে। এই হুড়োহুড়ির চোটে একটা লোকের পা পিছলে যায়, কিন্তু একদম শেষ মুহূর্তে জ্যাক তার হাত ধরে ফেলে। জ্যাক লোকটাকে টেনে ওপরে তোলার আপ্রাণ চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই নিচ থেকে সে ভয়ানক সাপটা গুহার ভেতর ঢুকে পড়ে। এই দৃশ্য দেখে সবার তো শ্বাস আটকে যাওয়ার জোগাড়। এর মাঝে দুর্ভাগ্যের বিষয়, লোকটার হাত জ্যাকের গ্রিপ থেকে ফসকে যায়, আর লোকটা সোজা গিয়ে পড়ে ওই রাক্ষসের সাপের হা করা বিশাল চোয়ালের ভেতর। সাপটা এক নিমিষেই তাকে জ্যান্ত গিলে ফেলে। বেঁচে থাকা মানুষগুলো কোনো মতে ওই পিচ্ছিল গোয়াটা পার হয় এবং সেখান থেকে জীবন নিয়ে পালাতে সক্ষম হয়। একটু সামনে এগোতেই তারা দেখতে পায় প্লেনের আরেকটা ভাঙা টুকরো মাটিতে পড়ে আছে। তার মানে হলো প্লেনের সামনে অংশটা এখান থেকে আর বেশি দূরে নেই। সামনের দিকে এগোতে এগোতে অবশেষে তারা সেই পাহাড়ের একেবারে কাছাকাছি পৌঁছে যায়। পাহাড়টা দেখেই তারা দ্রুত উপরের দিকে চড়তে শুরু করে, আর একটু এগোতেই ফাইনালি তারা প্লেনের ক্র্যাশ হওয়া সামনের অংশটা পেয়ে যায়। প্লেনের ভেতরে ঢুকেই একজন এয়ার হোস্টেস পাইলটকে পড়ে থাকতে দেখে। যেমনি সে পাইলটটাকে তুলতে যায়, তার তো আত্মায় পানি শুকিয়ে যায়, কারণ পাইলটকে সেখানে খুব ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছিল। হঠাৎ করে চমকে গিয়ে হোস্টেসের হাত প্লেনের কন্ট্রোলারে গিয়ে লাগে এবং ভুম, প্লেনটা হঠাৎ স্টার্ট হয়ে যায়। তাদের কপাল মারাত্মকভাবে ভালো ছিল, প্লেনের ইঞ্জিন এখনো পুরোপুরি কাজ করছিল। এই ইঞ্জিন স্টার্ট হওয়ার আওয়াজের মাঝে জ্যাকের নজর যায় নিচে পড়ে থাকা সেই রেডিওটার দিকে। রেডিওটার নেওয়ার জন্য সে দ্রুত নিচে নামতে শুরু করে। যেমনি সে নিচে নামে, সে দেখতে পায় সেখানে অদ্ভুত কোনো কিছুর বিশাল বিশাল সব ডিম ভেঙে পড়ে আছে। ডিমগুলোকে ওই ভাঙা অবস্থায় দেখে জ্যাক একটু ঘাবড়ে যায়, কিন্তু আসল সত্যিটা হলো একবার এক ভয়াবহ বিপদ তাদের মাথার উপর চক্কর দিচ্ছিল। অবশেষে জ্যাক রেডিওটা হাতে পেয়েই যায়। সে 1 সেকেন্ডও নষ্ট না করে রেডিওটা অন করে, কিন্তু রেস্কিউ টিমের কাছে সিগন্যাল পাঠানোর আগেই সে এক অদ্ভুত একটা হিসহিস আওয়াজ শুনতে পায়। যেমনই সে পেছনের দিকে তাকায়, ভাইরে, প্লেনের উপরে সে বিশাল দানবীয় সাপটা তাদের শিকার করার জন্য একদম ফনাতলে রেডি হয়ে আছে। আর জানো এটা কোন সাপ? এইটা সেই একই সাপ যার গায়ে জ্যাক ওই বিষাক্ত অ্যাসিড বোমা ছুঁড়ে মেরেছিল। এখন এই সাপটা পুরোপুরি প্রতিশোধের আগুনে চলছিল। সাপটা প্রচন্ড আক্রোশে জ্যাকের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জ্যাক জাস্ট অল্পের জন্য বেঁচে যায়। সাপটা দ্বিতীয়বার আবার অ্যাটাক করে, কিন্তু এবার জ্যাক চোখের পলকে পাশেই পড়ে থাকা প্লেনের একটা ভাঙা দরজা তুলে নিজের সামনে ঢাল হিসেবে ধরে ফেলে।
যার কারণে সাপটা তাকে কোনোভাবে কামড়াতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে ওই মেয়েটাও একটা কুড়াল হাতে নিয়ে সেখানে চলে আসে, কিন্তু এই দানবীয় সাপের সামনে তার ছোট্ট কুড়ালটা ছিল নেহায়েত একটা খেলনা। সাপটা মেয়েটাকে গিলে খাওয়ার আগে জ্যাক দ্রুত তাকে নিজের কাছে টেনে নেয়, কিন্তু এখন তারা দুজনেই এই সাপের ফাঁদে মারাত্মকভাবে আটকা পড়ে গেছে। কিন্তু মুভির আসল টুইস্ট তো এখনো বাকি, কারণ ঠিক পরের সেকেন্ডেই অন্ধকার থেকে হিস হিস করতে করতে আরও একটা বিশাল রক্তপিশাচু সাপ বেরিয়ে আসে। জাস্ট ইমাজিন করো, এখন তাদের সামনে একটা নয় তিনটে রাক্ষসের সাপ দাঁড়িয়ে আছে, যারা তাদের জ্যান্ত চিবিয়ে খাওয়ার জন্য মুখিয়ে আছে। তাদের মৃত্যুর কাউন্টডাউন একেবারে শুরু হয়ে গেছে। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তেই সেই স্বার্থপর ছেলেটা রুমি, সে তার সমস্ত ভীরুতার পেছনে ফেলে সোজা প্লেনের ওপরে সে লাফ দেয়। সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে আজ সে তার করা সব ভুলের হিসাব বরাবর করবে। নিজের জীবনের মায়া ত্যাগ করে সে চিৎকার করে ওই রাক্ষসগুলোর মনোযোগ নিজের দিকে টেনে নেয়। রাক্ষসের সাপগুলো ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। রুমি গলা ফাটিয়ে এয়ার হোস্টেসকে চিৎকার করে বলে, ইঞ্জিন ফুল স্পিডে স্টার্ট করো। ওই হোস্টেস দ্রুত ইঞ্জিন স্টার্ট তো করে দেয়, কিন্তু ইঞ্জিনটা ফুল পাওয়ারে আসতে একটু সময় লাগছিল। এর মাঝে একটা সাপ প্লেনের ভেতর ঢুকে পড়ে, আর ঢুকেই সে এক মহিলাকে জ্যান্ত গিলে খায়। এবার সাপটা ওই এয়ার হোস্টেসের উপর অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই সেই মোটা লোকটা হোস্টেসকে বাঁচাতে মাঝখানে এসে দাঁড়ায়, আর সাপটা হোস্টেসের বদলে ওই মোটা লোকটাকে জ্যান্ত পেটে চালান করে দেয়। এদিকে প্লেনের উপর দাঁড়িয়ে থাকা রুমি পাগলের মতো চিৎকার করে সাপগুলোর মনোযোগ নিজের দিকে টানছিল, যার কারণে বাকি সব সাপ তার দিকেই ধেয়ে যায়। সাপগুলো তাকে জ্যান্ত ছিঁড়ে খাবে ঠিক তার মিলি সেকেন্ড আগেই বুম, প্লেনের ইঞ্জিন ফুল স্পিডে চালু হয়ে যায়, আর চোখের পলকে ইঞ্জিনের ভ্যাকুয়ামের তৈরি হওয়া বিশাল হাওয়ার টানে সব কটা সাপ হাওয়ায় উঠতে শুরু করে। ইঞ্জিনে সে ভয়ানক টান তারা সহ্য করতে পারেনি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ওই তিনটে রাক্ষসের সাপ সোজা ইঞ্জিনের বিশাল ব্লেডের ভেতর গিয়ে ঢোকে, আর মুহূর্তের মধ্যে কিমা হয়ে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু ভাইরে, যে এয়ার হোস্টেস ইঞ্জিন স্টার্ট করেছিল সেও তখন মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, কারণ রুমি যখন সাপগুলোর মনোযোগ টানছিল তার আগে একটা সাপ হোস্টেসের অর্ধেক শরীর চিবিয়ে খেয়েছিল। কিন্তু একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই হোস্টেস তাদের সঙ্গ ছাড়েনি। তার আত্মত্যাগের জন্যই আজ তারা বেঁচে যায়, কিন্তু বেচারি নিজে মৃত্যুকে আলিঙ্গন করে। এখন এই অভিশপ্ত দ্বীপে মাত্র 3 জন মানুষই বেঁচে ছিল। তাদের মনে হয়েছিল হয়তো মৃত্যুর হাত থেকে চিরতরে মুক্তি মিলেছে, কিন্তু না ভাই, মুভির সবচেয়ে বড় তাণ্ডব তো এখন শুরু হওয়া বাকি ছিল। হঠাৎ করে পুরো দ্বীপের মাটি ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে, আর মাটি চিরে সোজা বেরিয়ে আসে ওই 3 সাপেরও বাপ, দা বস অ্যানাকোন্ডা। এটা এতটাই বিশাল আর ভয়ঙ্কর ছিল যে পুরো আইল্যান্ডটাকেও ওর সামনে একটা ছোট দেশলাই কাঠির মতো মনে হচ্ছিল। এক মুহূর্ত সময় না নিয়ে ওই মেগা মনস্টারটা বিদ্যুতের বেগে ঝাঁপিয়ে পড়ে এবং এক হ্যাচকায় রুমিকে জ্যান্ত গিলে ফেলে, আর এর সাথেই রুমির অস্তিত্ব চিরতরে মাটিতে মিশে যায়। এই ভয়াবহ তাণ্ডব দেখে জ্যাক আর ওই মেয়েটা আতঙ্কে কাঁপতে কাঁপতে কোনো মতে যান বাঁচাতে প্লেনের ভেতর ঢুকে পড়ে। কিন্তু ওই অ্যানাকোন্ডা তার বাচ্চাদের হত্যার চরম প্রতিশোধ না নিয়ে কোনো মতে ছাড়ার পাত্র ছিল না। সে তার দানবীয় শরীর দিয়ে পুরো প্লেনটাকে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরে, আর একটা শুকনো কাঠের মতো মরমর করে ভাঙতে শুরু করে। সাপটার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে প্লেনটা ভেতর থেকে একদম ধুমড়ে মুচড়ে ধীরে ধীরে ভাঙতে শুরু করে। ভেতরে আটকে থাকা জ্যাক আর মেয়েটার ভয়ে লোম খাড়া হয়ে যায়, কিন্তু এই চরম পরিস্থিতিতেও জ্যাক হার মানেনি। সে সাথে সাথে একটা কুড়াল তুলে নেয় আর প্লেনের বডিটাকে মাঝখান থেকে ভাঙতে শুরু করে। যেমনই প্লেনটা মাঝখান থেকে ফেটে যায়, ঠিক সেই শেষ মুহূর্তে তারা দুজনে সেখান থেকে বাইরে লাফিয়ে পড়ে। এবার মুভির একদম ক্লাইম্যাক্সে আসা যাক। বাইরে আসতেই জ্যাকের নজর এমন একটা জিনিসের উপর পড়ে যা পুরো গেমটাকে উল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার চোখ যায় প্লেন থেকে লিক হওয়া জ্বালানির দিকে, আর সেই ফুয়েল ওই রাক্ষসের সাপের পুরো শরীরটাকে ভিজিয়ে দিচ্ছিল। এটা দেখেই জ্যাকের মাথায় ওই বিদ্যুলোকের আগুন জ্বালানোর পুরো ট্রিকটা মনে পড়ে যায়। সে এক সেকেন্ডও না ভেবে একটা গুহার দিকে দৌড় লাগায়। রাগে পাগল হয়ে ওই বিশাল রাক্ষস অ্যানাকোন্ডাটাও তার পেছনে তেড়ে আসে। সাপটা যেমনই তার একেবারে গাড়ের কাছে চলে আসে, জ্যাক বিন্দুমাত্র দেরি না করে তার গলা থেকে সেই ম্যাটার লকেটটা টেনে ছিঁড়ে নেয়, আর নিজের পুরো শক্তি দিয়ে সেটা পাথরের উপর ঘষতে শুরু করে। ঘষতে ঘষতে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই লকেট থেকে আগুনের ফুলকি জ্বলে ওঠে। জ্যাক এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই জ্বলন্ত লকেটটা সোজা সাপের ফুয়েলে ভেজা শরীরের দিকে ছুঁড়ে মারে। যেমনই লকেটটা সাপের গায়ে স্পর্শ করে, ভুম, পরের সেকেন্ডে সেখানে এক ভয়াবহ আর কান ফাটানো বিস্ফোরণ ঘটে। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা তার রুদ্র মূর্তি ধারণ করে, আর কিছুক্ষণের মধ্যে পুরো এলাকাটা মারাত্মক আগুনের গ্রাসে চলে যায়। চোখের পলকে ওই ভয়ঙ্কর রাক্ষসটা দাউ দাউ করে জ্বলে ওঠে একটা জ্যান্ত আগুনের গোলায় পরিণত হয়।
অবশেষে ওই আইল্যান্ডের সবচেয়ে বড় দানবটা বিকট শব্দে চিৎকার করতে করতে যন্ত্রণায় ছটফট করে পুরো ছাই হয়ে যায়। মৃত্যুর যে ভয়ঙ্কর ছায়া এতক্ষণ ধরে তাদের তাড়া করে বেড়াচ্ছিল তা চিরদিনের জন্য নিশ্চিত হয়ে যায়। নিজেদের চোখের সামনে বিশাল অ্যানাকোন্ডাকে ধ্বংস হতে দেখে তারা দুজন অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই জ্যাকের হাতে থাকা রেডিও থেকে একটা মানুষের আওয়াজ ভেসে, আর এটা ছিল রেস্কিউ টিমের আওয়াজ। রেস্কিউ টিম শেষ পর্যন্ত তাদের লোকেশন ট্র্যাক করে ফেলেছিল। রেস্কিউ টিমের গলা শুনে তাদের দুজনেই ধরে প্রাণ ফেরে। আর এই স্বস্তির সাথে সাথেই আমাদের আজকের রোমাঞ্চকর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকে মুভির এক্সপ্লেনেশন। তো কেমন লাগলো মাথা নষ্ট করা সার্ভাইভাল থ্রিলার মুভিটি কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।